রাধে রাধে বন্ধুরা, মানব ধর্মের পক্ষ থেকে আজকে একটি নতুন আলোচনার বিষয় বউ শাশুড়ি। তো বৌমা ও শাশুড়ির কিছু কথা আজকে মানব ধর্মের চ্যানেলে আলোচনা করতে চলেছি। আমি সঙ্গে আছি প্রতাপ। বর্তমান সময়ে আমরা দেখতে পাই প্রতিটি পরিবারে বউ ও শাশুড়ির মধ্যে নানান রকম ঝগড়া গণ্ডগোল, নানান রকম সমস্যা লেগে থাকে। এই যে সমস্যাগুলো আমরা দেখতে পাই, কিছুতেই তাদের সমাধান করা যায় না। আজকে বর্তমান সময়ের যে পরিস্থিতি এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়াইছে এবং ভবিষ্যতে এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়াবে যা দেখলে গায়ের লোম হয়তো শিংড়ে উঠবে। তো আজকে আমরা বর্তমান সময়ে যেটা আমরা দেখতে পাই, প্রতিটি পরিবারে বউ ও শাশুড়ির মধ্যে অমিল, অর্থাৎ কথাবার্তায়, কাজকর্মে এবং হিংসায়, মানে নানান রকম ঝগড়া গণ্ডগোল, বিবাদ, নানান রকম সমস্যা লেগে থাকে। কিছুতেই মনোমালিন্য তাদের মধ্যে হয় না, আমরা দেখতে পাই। তো এই যে আমরা যে দেখতে পাচ্ছি, এটার সূচনা সেটা কলিযুগ সৃষ্টির প্রারম্ভে, অর্থাৎ শুরুতেই স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান বলে গিয়েছেন, কলিযুগ হলো পাপের যুগ। কলিযুগের শেষে, অর্থাৎ কলিযুগ যখন পুরোপুরি গ্রাস করবে মনুষ্য সমাজকে, তখন এমনই এক পর্যায়ে আসবে, মানুষ যখন বৃদ্ধ হবে, বৃদ্ধকালে নিজের বাড়িতে অসহায়ের মতো দিন যাপন করবে। নিজের বাড়িতে নিজেরই সব কিছু সে নিতে পারবে না। নিজের বাড়িতে নিজেকে ভিক্ষুক যেমন দিন জীবনযাপন করে। তো আমি কি বললাম, এমনই এক সময় আসবে নিজের বাড়িতে নিজের কোনো অধিকার থাকবে না, অনেকটা ভিক্ষুকের মতো দিন যাপন করবে। এই রকমই নিয়তির বিধান রয়েছে প্রত্যেকটি মানুষের বৃদ্ধ বয়সে। তো এই যে আমরা যে নিয়তির যে বিধান স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান কলিযুগে বলে গিয়েছেন, এই রকম দৃশ্য আমরা দেখতে পাব। তো এইসব কেন তাদেরকে ভোগ করতে হবে, বা কেন আমরা এইসব দেখতে পাবো এই কলিযুগে, এর পিছনে ভগবানের কোনো দোষ নেই। এর পিছনে দোষ যার সাথে এইসব ঘটবে বা যার সাথে এইসব হবে, সে নিজে, সেই আত্মা তার কর্মের ফল স্বরূপ সে ভোগ করবে এই রকমই। তো এবার আসি মেন আলোচনাতে। আমরা বর্তমান সময়ে যে সকল পরিবারে বা যে সকল ফ্যামিলিতে এইসব দেখতে পাই, বউ শাশুড়ির মধ্যে বিভিন্ন রকম টানাপোড়েন, বিভিন্ন রকম ঝগড়া গণ্ডগোল, নানান রকম বিভেদ, কিছুতেই তাদের মধ্যে মনোমালিন্য হয় না, বিভিন্ন রকম কষ্ট ভোগ করে দুজনায়, শুধু শাশুড়িও না বা বৌমাও না, দুজনায় একই কষ্ট ভোগ করে। তো এর পিছনে যে ফল ভোগ, অর্থাৎ কষ্ট ভোগ করছে, তারা কিন্তু নিজেই দায়ী এইসব ঘটনার পিছনে। এখানে কোনো ভগবানের হাত নেই বা ভগবানের কিছু করেনি, বা এই যে হচ্ছে তাদের জীবনে এই সব কিছু তাদের ভাগ্য তারা নিজেই লিখেছে। ভগবানে কিন্তু তাদের ভাগ্য তৈরি করেনি যে বৃদ্ধ বয়সে তার জীবন এইসব হবে। সব বৌমা শাশুড়ির সাথে এইরকম বিভেদ, এইরকম ঝগড়া গণ্ডগোল, এইরকম কষ্টভোগ, এইরকম খেতে পারবে না, নানান রকম দোষ দূষান্ত, নানান রকম সব কিছুই বিভ্রান্তি, সব কিছু যে যার সাথে হবে তার নিজস্ব কর্মের ফলে তাকে ভোগ করতে হচ্ছে। তো
ভবিষ্যতে এর তো প্রভাব আরও বেড়ে চলবে, এটা তো একদম কনফার্ম। তো আমি এই ভিডিওর মাধ্যমে সতর্ক করে দিতে চাই প্রতিটি ফ্যামিলিতে বা প্রতিটি পরিবারে, যাতে আর কোনো রকম বউ ও শাশুড়ির মধ্যে এইরকম বিভেদ, ঝগড়া, গণ্ডগোল, মনোমালিন্য যাতে না হয়। বউ শাশুড়ি যেন একসঙ্গে মিলেমিশে ভালোভাবে থাকতে পারে, তার উপর ভিত্তি করে এই ভিডিওটি করা। কি করলে বা কি করতে হবে বা কি নিয়মে চললে বউ ও শাশুড়ির মধ্যে একটি প্রেমময় বন্ধন ও আবদ্ধ তৈরি হবে এবং এই রকম জ্বালা যন্ত্রণা এবং কষ্টভোগ ও করতে হবে না। তো কী করতে হবে? প্রথমে আপনার মনকে বোঝাতে হবে সর্বপ্রথম। এখানে শুধু আমি বউ বা শাশুড়ির কথা বলছি না, এখানে বৌমারও কথা বলছি, শাশুড়িরও কথা বলছি। যদি বউ হও তাহলে নিজের মনকে আগে বোঝাতে হবে, আর যদি শাশুড়ি হয়ে থাকো তাহলে নিজের মনকে আগে বোঝাতে হবে যে, প্রথমে বৌমার উদ্দেশ্যে বলি। বৌমা যখন নিজের বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে অর্থাৎ শ্বশুর বাড়িতে আসে, তখন ভেবে নেয় যে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, অর্থাৎ আমার স্বামীর বাবা মা। আমার বাবা মা না, আমার স্বামীর বাবা মা, এইরকম একটা মনোভাব নিয়ে আসে নিজের বাপের বাড়ি থেকে বিয়ের পর। আর শাশুড়িরা কীভাবে, যে এইটা হচ্ছে আমার ছেলের বৌমা, অর্থাৎ পরের বাড়ির বউ, পরের বাড়ির বেটি বা পরের বাড়ির মেয়ে আমার ছেলের বউ হিসেবে এসেছে, এবং এই রকম একটা মনোভাব তাদের মধ্যে থাকে। তো এইটাই হচ্ছে মূল কারণ। তো এই যে মনোভাবটা আপনাকে পরিবর্তন করতে হবে। কিভাবে? আপনারা যদি চান যে সত্যিকারের, যদি চান যে বউ ও শাশুড়ির মধ্যে, আপনার শাশুড়ির সাথে বা আপনার বৌমার সাথে যদি ভালো সম্পর্ক রাখতে চান, তাহলে আপনার যে এই যে আগের যে মনোভাবটা, যে চিন্তাভাবনাটা ছিল, এইটা আপনাকে পরিবর্তন করতে হবে। কীভাবে? আপনি যদি শাশুড়ি হন তাহলে সর্বপ্রথম আপনাকে ভাবতে হবে যে এইটা ছেলের বউ না, আপনার মেয়ে। আপনার যদি নিজের যদি সন্তান হতো, নিজের যদি মেয়ে হতো, তাহলে নিজের মেয়েকে কীভাবে ভালোবাসে বা কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে কথা বলতে হয়, শুধুমাত্র মাই জানে। তো এবার যখন বউ আনলেন আপনার বাড়িতে, তো ছেলের বউকে পরের মেয়ে মনে করবেন না, মনে করবেন যে পরের মেয়ে তো আসছে ঠিকই আছে, কিন্তু পরের মেয়েটাকে আপনাকে নিজের মেয়ে রূপে মেনে নিতে হবে। আপনার চিন্তাভাবনা এবং মনোভাবকে নিজের মেয়ে হিসেবে মেনে নিতে হবে, যে আপনার ছেলের বৌমাকে নিজের মেয়ে মনে করে নিতে হবে। তো এইটা হচ্ছে আপনার প্রথম ধাপ। আর যারা বৌমা, তাদের কি করণীয়? তাদের করতে হবে, যখন আপনি আপনার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসলেন এবং দেখতে পাচ্ছেন যে আপনার স্বামীর বাবা মা হয় এইরকম একটা মনোভাব, তো আপনাকে যেটা করতে হবে, এটা স্বামীর বাবা মা না মেনে নিতে হবে। এটা হচ্ছে আপনার বাবা মা, অর্থাৎ আপনার নিজের বাবা মার সাথে যেমন কথাবার্তা বলতেন, যেমন ব্যবহার করতেন এবং যেমন আচার নিয়ম নীতি মেনে চলতেন, তেমনটাই করতে হবে আপনার স্বামীর বাবা মার সাথে। অর্থাৎ স্বামীর বাবা মাকে আপনাকে মেনে নিতে হবে যে এটা হচ্ছে আপনার নিজের বাবা মা, আর শাশুড়িকে মেনে নিতে হবে এটা ছেলের বউ না, এটা হচ্ছে আমার মেয়ে।
তো এই রকম মনোভাব আপনাকে তৈরি করতে হবে। তৈরি করার পর আপনাকে মিলেমিশে থাকতে হবে। একটা মা মেয়ের সঙ্গে যতই অমিল হোক বা মনোমালিন্য না থাক, দেখবেন যে সন্তানের টান বা রক্তের টান আপনা আপনি ঠিক হয়ে যায়। সেম আপনাকেও এরকমটাই করতে হবে। আপনার ছেলের বৌমার সাথে যতই অমিল বা মনোমালিন্য হোক না কেন, আপনাকে আপন করে নিতে হবে আপনার সন্তানের মতো। এবং বৌমাকেও সেম, শাশুড়ি যতই খারাপ হোক, যতই কিছু করুক, আপনাকে মায়ের মতো শ্রদ্ধা সহকারে মেনে নিতে হবে। দুজনের মধ্যেই মনোমালিন্যতা থাকতে হবে এবং যতই ভুল করুক সব কিছু মেনে নিতে হবে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে হবে। তো এইভাবে আপনারা যদি করেন, এইভাবে যদি আপনারা যদি দিন পার করেন, তাহলে দেখবেন একটা সময় এসে দাঁড়াবে যে আপনার জীবনে কোনো রকম শাশুড়িকে নিয়ে কোনো রকম কথা বা বৌমাকে নিয়ে কোনো রকম কথা আর থাকবে না। আর বর্তমান সময়ে কী দেখা যায়, বৌমা শাশুড়িকে ঠিকমতো ভাত দিচ্ছে না বা খেতে দিচ্ছে না, কথাবার্তা বলছে না, দেখলে পরে খিসমিস করে, হেন তেন বহুত রকম ব্যাপার, ভিডিওতে এত বলা সম্ভব নয়। এবং বৌমা যখন শাশুড়ির সাথে এইরকম ব্যবহার করছে বর্তমান সময়ে, ওই বউ তারও যখন সময় আসবে বৃদ্ধ বয়স, তারও ছেলের যখন বউ হবে, তখনও তার সম্বন্ধে বা তার সঙ্গে এই রকমটাই হবে। কেননা কর্ম করছে না, ওই কর্মের ফল তো তাকে ভোগ করতে হবে। যে যেমন কর্ম করবে সেই কর্মের ফল তেমনিভাবে তাকে ভোগ করতে হয়। মানে সময়ের অপেক্ষা মাত্র, আগে আর পরে। তো আপনারা যদি কষ্ট ভোগ যদি করতে যদি না চান, আপনি যদি বৌমা হন, বৌমা হয়ে যদি আপনি যদি শাশুড়ির কাছে যদি ভালোবাসা পেতে চান, তাহলে আমার ভিডিও কথা মতো চলবেন। আর আপনি যদি শাশুড়ি হন, শাশুড়ি হয়ে বৃদ্ধ বয়সে যদি বৌমার কাছ থেকে যদি নিজের মেয়ের মতো ভালোবাসা যদি পেতে চান, তাহলে আপনার বৌমার সাথেও একই আমি যেভাবে ভিডিওতে বললাম সেইভাবে ব্যবহার করবেন। দেখবেন বৃদ্ধ বয়সে যেসব আর কি পরিণতি আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে, ওই পরিণতি হবে না। তো কর্মফল বলে একটা জিনিস আছে, তো অবশ্যই মেনে চলবেন। এখন যদি আপনারা যদি ভুল করে থাকেন, বৌমাকে যদি দেখতে পাচ্ছেন না বা শাশুড়িকে যদি দেখতে পাচ্ছেন না, কর্মফল কিন্তু আসে, ঘুরে আসে কোনো না কোনো দিক থেকে, কোনো না কোনো সময়ে আপনার জীবনে আসবে। আপনি যদি আজকে যদি শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করেন, বা আপনি যদি আজকে যদি আপনার বৌমার সাথে যদি খারাপ ব্যবহার করেন, বর্তমানে এই যে কর্ম করছেন, এই কর্মের ফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে। আজকে করছেন না, কিন্তু 2 দিন বা 3 দিন বা কিছুদিন পর সময় আসবে, আপনাকে সেই কর্মের ফল ভোগ করতে হবে এবং আপনাকে সেই কষ্ট ভোগ করতে হবে। তো সেই জন্যে আমি সর্বদা আপনাদের ভালোর জন্যই মানব ধর্মের পক্ষ থেকে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বারংবার, বউ ও শাশুড়ির মধ্যে একটি ভালো সম্পর্ক এবং ভবিষ্যতে ভালো দিন যাপনের জন্য আমি এই কথাগুলো বললাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো বা ভিডিওতে আমি যে কথাগুলো বললাম সেগুলো মেনে চলবেন। দেখবেন বৃদ্ধ বয়সে হোক বা এই সময়ে, বর্তমান সময় হোক, আপনাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে। নমস্কার, রাধে রাধে।